রূপান্তর নিয়ে আলোচনা করব। সংখ্যা পদ্ধতি রূপান্তর আমাদের পরীক্ষাতে এসে থাকে আর কি। সংখ্যা পদ্ধতি রূপান্তর আমরা প্রথমে সংখ্যা পদ্ধতির যে রূপান্তর সেগুলো একটু আলোচনা করি। এর প্রথমে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরে একটা সফটওয়্যার করব, সেটা হচ্ছে দশমিক সংখ্যা থেকে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যাতে রূপান্তর করব। হেক্সাডেসিমাল এই তিনটে সংখ্যাতে আমরা রূপান্তর করব আজকে। দশমিক থেকে আমরা কি শিখবো? বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল এই তিনটাতে রূপান্তরে একটাই নিয়ম, সেজন্য আমরা আজকে একটা থেকে তিনটা নিয়মই শিখবো। তো দেখো আমরা প্রথমে দশমিক সংখ্যা নিয়ে, দশমিক সংখ্যা কিভাবে লিখে আমরা, ধরো এখানে 75.25 এই একটা সংখ্যা আছে, এই একটা দশমিক সংখ্যা থেকে আমাদের বললো যে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে হবে। বাইনারি সংখ্যাতে রূপান্তর করার জন্য প্রথমে আর কি কাজ করতে হবে, আমাদের দুইটাকে চিহ্নিত করতে হবে যে পূর্ণ সংখ্যা কোনটা আর ভগ্নাংশ সংখ্যা কোনটা। তো আমাদের দশমিকের বাম পাশে যেটা থাকে সেটাকে বলে আমরা পূর্ণ সংখ্যা, দশমিক সহ দশমিকের ডান পাশে যেগুলো থাকবে সেটাকে বলি আমরা ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশের ক্ষেত্রে আর হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের দুইটা নিয়ম আলাদা। তো এখানে বাইনারি ভিত্তি কত আমাদের 2 আর দশমিকের ভিত্তি কত 10। তো এখানে আমরা সমাধান করে ফেলি এটা। এখানে আছে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি আছে, প্রথমে 75, এটাকে আমরা এখানে আমাদের ভাগ করতে হবে। যখনই পূর্ণ সংখ্যা দশমিক থেকে আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল তিনটাতে যে কোনো একটাতে যাব, তখন আমরা কি করব, এই যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের যে সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হবে সেই সংখ্যা পদ্ধতির ভিত্তিতে আমরা ভাগ করতে থাকবো। তাহলে ভাগ করাবো কি, কত দ্বারা আমাদের 2, কারণ বাইনারি ভিত্তি কত আমাদের 2, সেজন্য আমরা এখানে 2 দিয়ে ভাগ করব এবং ভাগফলটা এখানে লিখবো, আর ভাগশেষ যত হবে তত আমরা এখানে লিখব। তাহলে ভাগশেষটা দেখো আমাদের কত হচ্ছে, এখানে 74, তার মানে 75 আছে, তার আমাদের 74 হতে হবে, কারণ 2 দ্বারা তো পূর্ণ সংখ্যা আমাদের পূর্ণ সংখ্যাগুলো এখানে লিখতে হবে। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, এখানে আমাদের 75 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়ে যাবে আমাদের 3 দুগুণে 6, 3 7 দুগুণে 14, তার মানে আমাদের 37 দুগুণে কত হয় 74। আর আমাদের 1 আছে, সেটা হচ্ছে 1 যদি আমরা রূপান্তর করি তাহলে কত হবে, 1 অবশিষ্ট থাকবে, সে একটা এখানে লিখে দেব আমরা। আবার আমরা 2 দ্বারা দিব, কত হবে 18 দুগুণে 36, 18 দুগুণে কত হবে 36, আর আমাদের যে 1 আছে সেই একটা অবশিষ্ট 1 সেটা আমরা এখানে লিখব। তারপর এখানে 2 দ্বারা আবার ভাগ করব, এখানে কত হবে আমাদের 9 দুগুণে 18। আমাদের এবার কিন্তু আমাদের কোনো কিছু অবশিষ্ট নাই, সেজন্য কি হবে, ভাগশেষ কি হবে 0। এবার আমরা 2 লিখব, 2 দ্বারা ভাগ করব, 4 দুগুণে 8, আমাদের এখানে 1 এবার অবশিষ্ট থাকলো, তাহলে 1 আমরা দিয়ে দেব এখানে। আবার 2 দুগুণে 4, এখানে আমাদের অবশিষ্ট থাকলো কত 0, 2 1 2, এখানে আমাদের 1 হবে আর এখানে কি 0 হবে। এবার দেখো আমরা এখানে সবাই ভুল করে থাকি, প্রায় জনই এই জায়গাতে ভুল করে যে 2 1 কে 2, এখানে 2 দ্বারা 1 1 ভাগ করলে একটা ভগ্নাংশ সংখ্যা আসবে, আর এই ভগ্নাংশ সংখ্যা এখানে লেখা যাবে না, কারণ এখানে সবই তো আমার পূর্ণ সংখ্যা লিখতে হবে। সেজন্য ভাগফল কি হবে 0 আর ভাগশেষ হবে আমাদের 1। তো আমরা যখন উত্তর লিখবো তখন এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে উত্তর লেখার সময় নিচ থেকে উপরের দিকে লিখতে হবে উত্তর। আমাদের যে ভাগশেষ থাকবে সেগুলো হচ্ছে আমাদের অ্যান্সার, আর এটাকে বলি আমরা এমএসবি, এটাকে বলি আমরা এলএসবি। এটাকে বলা হয় কি মোস্ট সিগনিফিকেন্ট বিট। এমএসবি এর পুনরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর লিস্ট সিগনিফিকেন্ট বিট। কখনো কখনো এমএসবি না লেখা থাকলেও এমএসডি লেখা থাকতে পারে, এমএসডি। তো এমএসবি তে বিট হবে আর ডি থাকলে ডিজিট হবে, কথা কিন্তু একই। তাহলে উত্তর যখন লিখবো আমরা তখন এইভাবে লিখবো। এবার আমরা লিখবো ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে 0.25 আছে, আমরা কত দ্বারা গুণ করবো এবার আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে যখন যাব তখন আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। কতক্ষণ পর্যন্ত গুণ করব, যতক্ষণ না এখানে আমাদের ভাগফলটা 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা গুণ করতে থাকবো। তাহলে এখানে আমরা 5 দুগুণে 10 এর 0, হাতে থাকে 1, 2 দুগুণে 4, 4 রেখে 5। এই যে আমার হাতে কিছু থাকলো না, যেগুলো হাতে থাকবে না, যদি হাতে না থাকে তাহলে 0 হবে, আর যদি আমার দুইটা অঙ্ক লেখার পর যদি হাতে কিছু থাকে তাহলে এখানে আমরা যেগুলো হাতে থাকবে সেগুলো লিখে নিব আমরা।
আবার 2 দ্বারা ভাগ করব, গুণ করব, এটা কত হবে 0। 5 2 10 এর 0, হাতে থাকে 1। এই যে আমাদের এখানে যে 0 হয়ে গেল, এই যখন 0 হয়ে যাবে তখন আমাদের শেষ কাজ। আর যদি 0 না হয় তো কখন আমাদের শেষ করে দেওয়ার অঙ্ক শেষ যদি না হয় তাহলে কি করব, তখন আমাদের 4 থেকে 5 বার গুণ করার পরে দেখবো যে 0 যদি না হয় তাহলে অ্যান্সার আমরা রেখে দেবো, এই কোয়েশ্চেনগুলোর উত্তর হবে হয়ে যাবে আমাদের। অ্যান্সার লেখার সময় লিখবো আমরা, এটা হচ্ছে MSB, এটাকে বলবো কি আমরা LSB। এটাকে তখন হবে উপরেরটা হবে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর নিচেরটা হবে লিস্ট সিগনিফিকেন্ট বিট। অ্যান্সার লেখার সময় লিখবো আমরা কি হবে 75.25, উত্তর লিখবো আমরা 1001011 পয়েন্ট, এখানে কি হবে 01। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যখন আমাদের দশমিক থেকে আমাদের বাইনারিতে বলবে তখন আমরা এইভাবে অ্যান্সার করব, তাহলে আমাদের অ্যান্সারটা খুব সুবিধা হয়ে যাবে। তো দশমিক থেকে বাইনারিতে বললে এভাবে। এবার যদি বলতো এই অঙ্কটা দিয়ে আমরা করে ফেলি, দেখো এই অঙ্কটা যখন করবো তাহলে কি হবে, এবার আমার দশমিক থেকে আমরা কি করব অক্টালে রূপান্তর করব। কিন্তু অক্টালে রূপান্তর করতে বলে তাহলে কিভাবে হবে, অক্টালে বললে এটাকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করবো, এখানে 8 দ্বারা ভাগ করব, আর ভগ্নাংশের ক্ষেত্রে কি করব 8 দ্বারা আমরা গুণ করব। তো আমরা এটা করে ফেলি, দেখি কি হয়। এটা করব আমরা, পূর্ণ সংখ্যা কত এখানে 75, এখানে আমরা 8 দ্বারা ভাগ করব। 8 দ্বারা ভাগ করে এখানে ভাগফল লিখবো আর এই পাশে লিখবো ভাগশেষ। তো এখানে 8 নং 72 হয়, 8 নং 72। তাহলে 8 নং 72 কিন্তু লেখা যাবে না, এখানে সবাই একবার ভুল করি আমরা। আমি দেখেছি আমাদের যতগুলো স্টুডেন্ট আছে প্রায় জোরে এখানে ভুল করে থাকে, যে 8 নং 72 লেখে এখানে। তো 72 লেখা যাবে না, এখানে শুধু আমাদের ভাগফলটা লিখবো। তাহলে 8 নং 72 9 লিখবো আমরা, তাহলে 72, আর এখানে আছে আমাদের 75। তাহলে 72, তাহলে 75 থেকে 72 বদলে কত থাকে আমাদের 3, এই 3টা অবশিষ্ট 3 থাকবে এখানে আমাদের। এবার আমাদের লিখতে হবে 8 দ্বারা আবার ভাগ করব, তাহলে এখানে কি 8 কে 8, এখানে 8 9 1 লিখতে হবে। এবার 9 হতে কত লাগবে আমাদের, 9 হতে লাগবে 1, এই 1টা আমাদের অবশিষ্ট 1 লিখবো। এবার আমরা 8 দ্বারা আবার আমরা এখানে কি করব ভাগ করব, তাহলে এখানে কি থাকবে 0 হবে আর এখানে আমাদের 1 হবে। তাহলে অ্যানসার লেখার সময় লিখবো এখানে এটা MSB হবে আর এটা হবে আমাদের LSB। এবার আমরা ভগ্নাংশের ক্ষেত্রে আসি, 0.25 8 দ্বারা গুণ করবো আমরা। 8 দ্বারা গুণ করতে 5 আসছে 40 এর 0, হাত থেকে আমাদের কত 4, 8 দুগুণে 16, 16 হচ্ছে কত হয় 20, 20 এর 0, হাতে থেকে 2। এই যে দেখো আমাদের একবারেও হয়ে গেল এটা। তাহলে আমাদের অ্যান্সার হবে কি শুধু এখানে 2 আসবে। তাহলে আমরা লিখবো এখানে 75.25, এটা আমাদের অ্যান্সার লেখার সময় লিখবো 113 পয়েন্ট কত লিখবো আমরা 2। এটা হচ্ছে আমাদের অক্টালে প্রকাশ হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা যে দশমিক থেকে অক্টাল সংখ্যাতে রূপান্তর করতে পারি, এটা হচ্ছে আমাদের দশমিক থেকে অক্টালে রূপান্তর পদ্ধতি। এবার শিখবো আমরা দশমিক থেকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করবো। হেক্সাডেসিমালে বড় একটা অঙ্ক করি, দেখতে পারি একটা বড় করি থাকি আমরা। এবার দশমিক একটু সংখ্যা নিব আমরা, 200, একটু বেশি বড় নিই, 215.75, এটা দশমিক সংখ্যার নাম। এটা থেকে আমরা কি করবো এখানে হেক্সাডেসিমালে রূপান্তর করব। হেক্সাডেসিমালে রূপান্তর করতে চাইলে আমরা ফার্স্টে কি করব, এটা হচ্ছে আমাদের সমাধান করব। প্রথমে এখানে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে লিখবো, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এখানে 215। এটাকে আমরা কি করব, এই যে দশমিকের এই পাশে যেটা থাকবে সেটাকে বলে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমার কি করতে হবে, এই যে আমাদের ভিত্তি কত 10 হেক্সাডেসিমালের, এই হেক্সাডেসিমালের ভিত্তি 16, এই 16 দ্বারা আমাদের ভাগ করতে হবে। 16 দ্বারা ভাগ করে দিলে আমাদের কত হবে, তাহলে আমাদের ভাগ করে দেখবো আমরা। হ্যাঁ, তাহলে ভাগ করে দেখলে হবে কি
এবার আমরা ভাগ করে দেখব, ক্যালকুলেটরটা আমরা ইউজ করব এখন। 215 ভাগ আমাদের 16, তাহলে এখানে 13 দশমিক সামথিং আসছে, তাহলে 13 দশমিক সামথিং আসে, তাহলে আমাদের 13 দশমিক আসছে, তার মানে এখানে ভাগফল হবে কত আমাদের 13 হবে ভাগফল, আর অবশিষ্ট থাকবে কত আমাদের, তাহলে 13 গুণ 16, তাহলে 13 গুণ 16 করলে আমাদের হবে 13 গুণ 16, এখানে 208, কিন্তু আছে কত আমাদের এখানে 215, তাহলে আমাদের আর 208 আর এখানে 215, তাহলে অবশিষ্ট থাকবে কত আমাদের 7, এই 7টা অবশিষ্টটা এখানে লিখে দিব। এখানে আমরা 16, এখন যদি 16 দ্বারা আমরা 13 কে ভাগ করি তাহলে আমাদের পূর্ণ সংখ্যা আসবে না, তার মানে একটা ভগ্নাংশ মান আসবে, তো ভগ্নাংশ মান এখানে লেখা যাবে না, সেজন্য এখানে কি হবে 0, আর এখানে আমরা কি লিখব, এই যে 13 অবশিষ্ট থাকবে সেই 13টা এখানে লিখে দেব। আর 13 এর বদলে আমরা হেক্সাডেসিমালে কি লিখে থাকি, 13 এর বদলে আমরা লিখে থাকি হচ্ছে ডি, 13 এর বদলে কি আমরা ডি, এর উত্তর লেখার সময় আমাদের লিখতে হবে এটা এমএসবি আর এটা হচ্ছে আমাদের এলএসবি। এবার আমরা কি করব 70, এবার পূর্ণ ভগ্নাংশের ক্ষেত্রে লিখব আমরা, ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে, ভগ্নাংশের ক্ষেত্রে হবে 0.75, এটাকে আমরা কি করব 16 দ্বারা ভাগ করব, গুণ করব, কারণ ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের গুণ করতে হয়, তাহলে আমরা গুণ করলে কত হবে 0.75 গুণ 16, এটা কত হচ্ছে 12, একবার এখানে কি লিখব দুটো শূন্য, আর এখানে আমাদের হবে কি 12, না 12 এর বদলে আমরা কি লিখি, 12 এর বদলে লিখে থেকে আমরা হচ্ছে সি, 12 এর বদলে কি লিখি আমরা সি, তো অ্যানসারটা কি হবে আমাদের 215 75, উত্তর লেখার সময় তাহলে 87.6, এটা হচ্ছে আমাদের অ্যানসার। তো এইভাবে কিন্তু আমরা সংখ্যা পদ্ধতির দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। আর এইভাবে আমাদের কি দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে রূপান্তর করলে আশা করি এই যে আমাদের রূপান্তর আছে সেই রূপান্তরটা শিখতে পারবো। এইভাবে আমরা দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে রূপান্তর করব। এই সংখ্যা পদ্ধতি রূপান্তরের বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে দশমিক রূপান্তর শিখব। এই তিনটি সংখ্যা পদ্ধতি থেকে দশমিক রূপান্তরের জন্য আমাদের কাজটা করতে হবে কি, প্রথমে বাইনারি থেকে আমরা দশমিক রূপান্তর শিখবো। প্রথমে কি বাইনারি থেকে দশমিক রূপান্তর, বাইনারি থেকে দশমিক রূপান্তর করতে গেলে আমাদের করতে হবে কি, বাইনারির ভিত্তি কত, বাইনারির ভিত্তি হচ্ছে 2 আর দশমিকের ভিত্তি হচ্ছে 10, তার মানে আমাদের স্থানীয় মানের উপর ডিপেন্ড করে আমাদের মানটা বসবে। যেমন আমরা যদি বাইনারি একটা সংখ্যা নিই 1011001.101, এই একটা বাইনারি সংখ্যা থেকে আমরা দশমিক সংখ্যাতে রূপান্তর করব। যখন আমাদের বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতে বলবে তখন আমরা এখানে স্থানীয় মান আকারে কাজ করব। তার সমাধান 1011001.101, এখানে আমাদের দেখতে হবে যে এটা কত স্থানীয় অঙ্ক। আমরা জানি এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, দশমিকের এপাশে হচ্ছে ভগ্নাংশ, আর এপাশে পূর্ণ সংখ্যা, তার মানে এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে একক স্থানীয় অঙ্কের বেলায় আমরা লিখি কি, একক স্থানীয় অঙ্কের বেলায় একক স্থানীয় অঙ্ক লিখি 10 টু দি পাওয়ার 0 লিখতে পারি। আবার দশকের বেলায় কি লিখতে, 10 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 1। শতকের বেলায় কি হবে 100 ইকুয়াল টু লিখতে পারি 10 টু দি পাওয়ার 2। তার মানে আমাদের এর জন্য পাওয়ার হবে 0, এর জন্য পাওয়ার হবে কি 1, এর জন্য পাওয়ার 2, 3, 4, 5। তাহলে যত স্থানীয় অঙ্ক হবে পাওয়ার আমাদের তত হবে এখানে। তাহলে যদি হাজারের বেলায় কত হবে, হাজারের বেলায় 10 টু দি পাওয়ার 3। এই যে পাওয়ার আমাদের হচ্ছে, এই পাওয়ারটা এর উপর ডিপেন্ড করে হবে, আমাদের স্থানীয় মানের উপর ডিপেন্ড করা হবে। তো এখানে আমরা এই অঙ্কটা করার সময় আমাদের স্থানীয় মান ডিপেন্ড হবে। এটা হচ্ছে আমাদের একক, দশক, শত, হাজার, অযুত, লক্ষ, তার মানে এই পাওয়ার 0, 1, 2, 3, 4, 5। তার মানে এটা হচ্ছে যে স্থানীয় যে অঙ্ক, সেই অঙ্কটা লিখবো আমরা। এরপরে আমরা দেখবো হচ্ছে কত বাইনারি, এই বাইনারি সংখ্যার ভিত্তি কত 2, সেই 2টা লিখবো আমরা। আর এটা কত স্থানীয় অঙ্ক দেখলাম তার উপর ডিপেন্ড করে আমাদের কি পাওয়ারটা দিতে হবে। তাহলে এটার পাওয়ার জন্য 0, 1, 2, 3, 4, 5, এই পাওয়ারটা আমরা 5 দিলাম, প্লাস 0 ইন্টু 2 পাওয়ার কত হবে, 2 পাওয়ার আমরা লিখতে পারি কত, এই যে এর পাওয়ার কত 4, প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 3, প্লাস আবার 1 ইন্টু 2 পাওয়ার 2, প্লাস এটা হচ্ছে 0 ইন্টু 2 পাওয়ার 1, প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 0, প্লাস
আমরা এখানে দেখলাম যে প্রত্যেকটা পূর্ণ সংখ্যা উপরে যেগুলো বসে সব পূর্ণ সংখ্যা হচ্ছে, এবং হচ্ছে কি প্রথমে কি পাওয়ার 4 দিলাম, তারপর 4 5 4 3 2 1 0, এবং প্রত্যেকটা এক এক করে কমতে থাকবে। তার মানে কি জিরোর পরে কি, জিরোর পরে আমাদের আছে কি সবচেয়ে ছোট সংখ্যা কি, জিরোর চেয়ে ছোট কত, -1, তাহলে 1 ইন্টু 2 পাওয়ার -1 প্লাস 0 ইন্টু 2 পাওয়ার -2 প্লাস 1 1 ইন্টু 2 পাওয়ার -3, এটা হচ্ছে আমাদের এই মানটা হবে। এখন আমরা লিখতে পারি, দেখো এই 1 দ্বারা 2 পাওয়ার 5 মানে কত, 2 পাওয়ার 5 মানে 32 হবে। 2 পাওয়ার 5 মানে হচ্ছে 32 দ্বারা 1 এ গুণ করলে কত হবে 32, প্লাস 0 দ্বারা কাকে গুণ করলে কি হয়ে যাবে 0 হবে। 2 এর উপর 3 মানে কত 8 ইন্টু 1 তাহলে 8 হবে, প্লাস 2 এর উপর 2 মানে 4 ইন্টু 1 তাহলে 4, প্লাস 0 দ্বারা কাকে গুণ করলে কি 0, প্লাস কোন সংখ্যার উপর 0 মানে সেটা জানি আমরা 1, তার মানে 2 এর উপর 0 মানে সেটা জানি আমরা 1। ক্লাস 9 এর একটা সূত্র ছিল আমাদের সূচকের সূত্র, যে a পাওয়ার 0 অর্থ হচ্ছে 1, a পাওয়ার 0 অর্থ হচ্ছে 1। তাহলে 2 এর উপরে 0 মানে আমরা বলতে পারি কি 1, 1 ইনটু 1 তাহলে 1 হবে, প্লাস 2 পাওয়ার -1, 2 পাওয়ার -1 মানে আমরা একটা 9 এর সূচকের অঙ্ক দেখেছিলাম a পাওয়ার ইনভার্স n ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই a পাওয়ার n ছিল। তার মানে এখানে এর মান যত হবে, এর মান যত হবে এখানে তত বসবে, আর এখানে মাইনাস মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই পাওয়ার যত এখানে এর উপর পাওয়ার তত দিব আমরা। তার মানে এখানে লিখতে পারি আমরা 1 তো ইনটু আছে, 1 তো উপরে থাকলেও হবে, যাই গুণ করি সেটাই হবে, তাহলে 1 ডিভাইডেড বাই 2 পাওয়ার 1 মানে 2 হবে, আর 0 দ্বারা কাকে গুণ করলে কি 0 হবে, প্লাস এটা লিখতে পারি কি 1 ডিভাইডেড বাই 2 পাওয়ার 3 হবে। একই সূত্র আমরা লিখতে পারি এটার ক্ষেত্রে, যে 1 ডিভাইডেড বাই 2 পাওয়ার 3। এবার আমরা এখানে 32 প্লাস 8 তার কত হবে 40, প্লাস 4 তার 44 প্লাস 1 তার 45, প্লাস এখানে এটা হাফ তার মানে কি 0.5 হবে, প্লাস এটা 0 তো 0 আর থেকে গেল, এর এখানে 1 ডিভাইডেড বাই 8, তাহলে 1 ডিভাইডেড বাই 8 মানে আমরা কি করতে পারি, 1 ডিভাইডেড বাই 8 মানে হচ্ছে 0.125 হবে আমাদের। এটা 1 ডিভাইড বাই 8 মানে হচ্ছে এটা হবে, ক্যালকুলেটর চাপে দেখবে এটা চলে আসবে। এখানে হবে কত 500, এটাতে 500 আর এটা 125, কারণ দশমিকের পর দুটো শূন্য, তাহলে যোগ করার সহজ টেকনিক ক্যালকুলেটর ছাড়া আমরা করতে পারি এটা। তাহলে এটা হবে 45 পয়েন্ট কত হবে এখানে 5, এখানে শুধু 5 আছে, এখানে কত 125 আছে, তার মানে 625। এটা হচ্ছে আমাদের দশমিক। তাহলে বাইনারি থেকে যখন আমরা দশমিকে যাব তখন আমাদের এই পদ্ধতি অবলম্বন করতে হবে। তাহলে বাইনারি থেকে যদি দশমিকে যায় তাহলে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। তাহলে অক্টাল লেভেলে কি করব আমরা, অক্টালের ক্ষেত্রে যেখানে যেখানে আমরা 2 ব্যবহার করেছিলাম সেখানে সেখানে আমরা 8 ব্যবহার করব, কারণ বাইনারি ভিত্তি 2 এই জন্য আমরা 2 লিখেছিলাম, আর অক্টাল ভিত্তি 8 সেজন্য আমরা 8 লিখব। তো এখন আমরা শিখব হচ্ছে অক্টাল থেকে বাইনারি দশমিকের রূপান্তর, অক্টাল থেকে দশমিকের রূপান্তর শিখব আমরা। অক্টাল থেকে দশমিকে, তাহলে আমরা প্রথমে তাহলে অক্টালের সংখ্যা লিখব 756.334 দিলাম, এটা একটা অক্টাল সংখ্যা। দশমিকের রূপান্তর, তাহলে সমাধানটা করে ফেলি, সেম ওটার মতো হবে আমাদের। এখানে আমাদের যা সংখ্যা আছে সেটা লিখে দিই। এবার আমাদের এখানে আছে কত 7, তাহলে 7 লিখবো আমরা। এটা কত একক দশক শত, তার মানে কি এর জন্য পাওয়ার 0 1 2, আর এটা অক্টাল সংখ্যা সেজন্য আমরা কত লিখবো এখানে 8 লিখবো, আর এখানে হচ্ছে পাওয়ার 0 1 2 হবে এটা আমাদের, প্লাস এটা কত হবে 5 লিখবো আমরা। 8 পাওয়ার কত হবে 1, প্লাস 6 ইন্টু 8 পাওয়ার কত হবে 0, প্লাস এবার কত হচ্ছে 3 ইন্টু 8 পাওয়ার কত 0 হচ্ছে ছোটকে -1, প্লাস 4 ইন্টু 8 পাওয়ার -2, তাহলে -1 হচ্ছে -2 ছোট। তাহলে এখানে লিখতে পারি আমরা 7 গুণ 8 এর উপর স্কয়ার মানে 64, 5 40, কোন সংখ্যার উপর 0 মানে সেটা জানি কি আমরা 1 হয়, তাহলে 6 কে 6 প্লাস
এটা 3 ইনটু, তার মানে লিখতে পারি 8 পাওয়ার -1, তার মানে লিখতে 1 ডিভাইড বাই 8 লিখতে পারি। আর 3 ইনটু আছে, তার মানে কি 3 ইনটু যদি এটা হয় তাহলে 3 ডিভাইড বাই 8 হবে। আর এখানে লিখতে পারি আমরা 3 ডিভাইড বাই 8 প্লাস এটা 4 ডিভাইড বাই 8 এর উপর স্কয়ার, মানে 64 হয়ে যাবে। এখন আমরা এখানে লিখতে পারি 7 গুণ 64, এটা লিখবো আমরা। এটা আমাদের 7 গুণ 64 করো, 7 গুণ 64 448 হবে, প্লাস 40 আর 640 প্লাস 3 ডিভাইডেড বাই 8 লিখবো, 3 ডিভাইডেড বাই 8 তাহলে 0.375 প্লাস 4 ডিভাইডেড বাই 64 0.0625। এটা যোগ করলে আমাদের হবে হচ্ছে 448 যোগ করে যোগ 0.375 প্লাস 46 প্লাস 448 যোগ করলে হবে 494.4375। এটা হচ্ছে আমাদের দশমিকের ঘনত্ব। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা সংখ্যারই, প্রত্যেকটা অক্টাল সংখ্যা থেকে আমরা দশমিকে যেতে পারি এইভাবে। এটা হচ্ছে আমাদের নিয়ম, যে বাইনারিতে গেলে দেখেছিলাম বাইনারির ক্ষেত্রে 2 লিখেছিলাম এখানে, আর অক্টালের ক্ষেত্রে কি 8 লিখেছি। তাহলে হেক্সাডেসিমাল কোনো সংখ্যা তাহলে কি করবো, এখানে আমরা 16 লিখবো, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। এবার আমরা হেক্সাডেসিমাল কোনো একটা সংখ্যা থেকে আমরা দশমিক সংখ্যা রূপান্তর শিখব। বি সি ডি ই 3। আমরা প্রথমে কি বিসিডি লিখবো, যে সংখ্যা সেটা লিখে দিব E3। এবার আমরা হেক্সা থেকে যদি দশমিকে যাই তাহলে প্রথমে আমরা কি করব, এই সংখ্যা যেটা সেটা তুলে নিব, তারপরে আমরা এই সংখ্যাটাকে, তার মানে বি মানে আমরা জানি 11, কিন্তু 11 এখানে লেখা যাবে না আগে। তার মানে অনেকেই অঙ্ক করার সময় করে কি, যে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে 13, ই মানে 14, এইভাবে লেখে। এইভাবে লিখলে হয় কি, এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক হয়ে গেল, তাহলে দশক, শত, হাজার, অযুত, লক্ষ হয়ে গেল। কিন্তু এখানে তো এটা একক স্থানীয় অঙ্কের দশক, এটা শতক, তার মানে কি ওটা লক্ষ পর্যন্ত গেল, এটা শত পর্যন্ত, তার মানে এইটা পরিবর্তন হয়ে যায়। এই জন্য আমরা এখানে যা আছে তাই লিখবো আমরা, তার মানে বি লিখবো। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল, সেটা হেক্সাডেসিমাল ভিত্তি কত 16, এই পাওয়ার কত, এটা 0 1 2, তার মানে হবে এটা পাওয়ার 2 হবে। সি ইন্টু 16 পাওয়ার কত হবে 1, ডি ইন্টু 16 পাওয়ার কত হবে 0, প্লাস এটা ই ইন্টু 16 পাওয়ার কত হবে 0 চেয়ে ছোটকে -1, 3 ইন্টু -2, বি মানে আমরা জানি 11, এখানে আমরা এবার 11 লিখবো, তাহলে 16 কে স্কয়ার করলে 256 হবে। সি মানে এবার আমরা জানি 12, 16, ডি মানে আমাদের 13, আর আমরা জানি কারোর উপর 0 মানে সেটাও জানি 1 হবে। ই মানে আমরা জানি 14, আর এটা মানে আমরা জানি হচ্ছে কি যে 1 ডিভাইড বাই 16 হবে, প্লাস 3 ইন্টু 1 ডিভাইড বাই 16 উপরে স্কয়ার, মানে 256 হবে। এখন আমরা এই কাজটা করব, সেটা হচ্ছে এখন আমাদের গুণ করতে হবে, তাহলে গুণ করে দেখা দিব আমরা এখন যে কত হচ্ছে। 11 গুণ 256, 256 গুণ 11 2816 প্লাস 12 গুণ 16 192 প্লাস 13 গুণ 1 13 কে 13 প্লাস এটা মানে হচ্ছে 14টা একের সাথে গুণ হবে, 14 ভাগ 16 হবে। 14 ভাগ 16 মানে 14 ভাগ 16 0.875 প্লাস 3 ভাগ 256 0.0001171875 এটা হবে।
এখন আমরা যোগ করে দিব, তাহলে এত যোগ 0.875 যোগ 13 যোগ 192 যোগ 2816, আমাদের হবে হচ্ছে 3021.8867 এই পর্যন্ত রাখলে আমাদের হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের 4 দশমিক পর্যন্ত করলে অঙ্ক হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল থেকে দশমিক রূপান্তরের নিয়ম। আমরা যদি অক্টালে যাই তাহলে আমাদের নিয়ম হচ্ছে বাইনারির ভিত্তি কত আমরা জানি 2, অক্টালের ভিত্তি কত আমরা জানি 8। 8কে আমরা সহজে লিখতে পারি 2 পাওয়ার 3 লিখতে পারি। 2 পাওয়ার 3 মানে হচ্ছে আমরা জানি 8 হয়। এই 3 তার মানে হচ্ছে আমরা যদি বাইনারি থেকে যদি আমরা অক্টালে রূপান্তর করতে যাই তাহলে বাইনারির 3 বিট সমান অক্টালের আমরা 1 বিট নিব। অক্টালের তাহলে আমরা কি করব, বাইনারি 3 বিট সমান অক্টালের 1 বিট নিয়ে আলোচনা করব, অঙ্ক করব, তাহলে আমাদের কিন্তু অঙ্কটা সহজ হবে। তাহলে আমাদের যদি এই সূত্র মনে থাকে যে 8 সমান আমরা লিখি 2 পাওয়ার 3, তার মানে কি এই 2টা আমরা বলতে পারি কি বাইনারির ভিত্তি, তাহলে 2 পাওয়ার 3 তার মানে বাইনারি সংখ্যা থেকে যদি অক্টালে আমরা রূপান্তর করতে যাই তাহলে অবশ্যই বাইনারির 3টে বিট নিয়ে আমরা অক্টালের 1 বিট নিয়ে আলোচনা করব। তাহলে আমরা একটা অঙ্ক করে ফেলি, 1 1 0 0 1 0 1 1 0 1 1 0 1 1। তার মানে এখন আমরা এটা থেকে আমরা রূপান্তর করব কিসে, অক্টালে রূপান্তর করব আমরা। এটা থেকে যদি অক্টালে রূপান্তর করি তাহলে আমাদের সমাধান করব কি হবে, আমাদের নিয়ম কি, এটা হচ্ছে দশমিকের বাম পাশে আর ডান পাশে, তাহলে দশমিকের বাম পাশে যেগুলো থাকবে সেগুলো আমরা ডান দিক থেকে বাম দিকে 3টে করে সাজাবো। যদি আমাদের শূন্যর দরকার হয় তখন আমরা শূন্য দিয়ে 3টে বিট পুরাই দেবো। আর দশমিকের ডান পাশে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে বাম দিক থেকে ডান দিকে আমরা সাজাবো। তাহলে আমাদের কি হবে, 3টে বিট করে সাজা নিব। 3টে বিটের পরে যদি আমাদের একটা বিট লাগে তাহলে একটা বিট শূন্য দিব, যদি 2টে বিট লাগে তাহলে আমরা কি 2টে শূন্য দিব। এইভাবে আমরা এটা সাজাই নিব। তাহলে আমরা একটু যে প্রশ্ন সেই প্রশ্ন তুলে ফেলি আগে, 1 1 0 0 1 0 1 1 0 1.01011, এটাকে আমরা সাজা নিব। তাহলে আমরা আগে দশমিক দিয়ে দিব, তারপরে কি দিব 1 1 1 0 1, আমরা 1 0 1 লিখবো আমরা। এরপরে আছে কি 1 0 1, আবার আমরা 1 0 1, এখানে আমরা এই 3টে পর্যন্ত 6টা নেওয়া হলো, তাহলে 0 0 1 0 0 1। এরপর আমাদের কথা হচ্ছে 1 0 0, তাহলে আমাদের এটা 3টে বিট সাজানো হয়ে গেল। তাহলে যে আমাদের এই যে 2টা বিট 3টা হতে যে 2টে শূন্য 2টা অঙ্ক লাগবে সেই 2টা কি দিব আমরা শূন্য দিয়ে পূরণ করে দিব। এটা আমরা কেউ যদি চাও যে এটা আন্ডারলাইন করে দিবা এবং দিবা সেটা করতে পারো। এটা কি আছে 1 0 1, তার মানে এটা হচ্ছে আমাদের, তাহলে মানে কি 1 0 1 নিয়ে নিলাম। এরপরে আমাদের কত আছে 1, এরপরে আমাদের কত লাগবে, তাহলে 3টে পড়তে আরো 2টে শূন্য লাগবে, সেই 2টে শূন্য দিয়ে দিলাম আমরা। এটা হচ্ছে আমাদের 3টে করে সাজানো। তাহলে প্রত্যেকটা বাইনারি থেকে যদি অক্টাল রূপান্তর শিখি তাহলে আমরা কি করব, দশমিকের বামে যেগুলো আছে ডান দিক থেকে বাম দিকে 3 বিট করে সাজাবো আমরা, আর দশমিকের ডান পাশে যেগুলো সেটা হচ্ছে ডান দিক থেকে আমরা বাম দিক থেকে ডান দিকে সাজাবো আমরা, তাহলে হয়ে যাবে আমাদের। এখন আমরা কি কাজ করবো, আমাদের একটা নিয়ম আছে যে 1 1, একটা নিয়ম আছে 1 2 4, 1 এর ডাবল কত হয় 2, 2 এর ডাবল কত হয় 4। এই 3টা বিটের আমরা যতগুলো বাইনারি থেকে অক্টালে যাব এই 3টার মধ্যে আমার সীমাবদ্ধ থাকবে। তার মানে এখন দেখো ভাই, এখন আমরা করতে পারি, এখানে আছে কি 0 0 1, তার মানে কি 0 0 1, তার মানে যেটাতে সেটা লিখে দেবো। তাহলে কার নিচে 1 আছে, 1 এর নিচে 1 আছে, তাহলে শুধু এটা কি হবে 1 এর বাইনারি অক্টাল হবে। এটা দেখো 1 0 0, তার মানে কার নিচে 1 আছে, এটা হচ্ছে শুধু 4 এর নিচে শুধু, তাহলে আমাদের 4 হবে। তাহলে যে কয়টা 1 থাকবে সেই কয়টা আমরা সংখ্যাগুলো যোগ করে দেব। তারপরে কি আছে 1 0 1, তাহলে কার নিচে 1 আছে 4 এর নিচে এবং 1 এর নিচে, তাহলে 4 আর 1 যোগ করলে কত হবে 5 হবে আমাদের। আবার আছে কি 1 0 1, তাহলে কত হবে 4 আর 1 এ 5। আবার এখানে 1 0 1, তাহলে 4 আর 1 এ 5। এবার আছে কত 1 0 0, তার মানে কত হবে আমাদের 4। এইভাবে আমরা লিখতে পারি কি 1 4 5 5 4 5 4। এটা হচ্ছে আমাদের বাইনারি থেকে অক্টালে যাওয়ার পদ্ধতি।
এটাই ভাবে আমরা করে ফেলি। আরেকটা আমরা উদাহরণ দেখবো এরকম যে বাইনারি থেকে আমাদের অক্টালে যাওয়ার আরেকটা উদাহরণ করব, তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হব। এরকম একটা উদাহরণ আমরা আরেকটা করে ফেলি, তাহলে আমাদের ক্লিয়ারটা আমরা সবাই ক্লিয়ার হতে পারবো তাড়াতাড়ি। তাহলে 1 1 1 0 1 1 1 0 0 1 এই টাইপের। এটা একটা আমরা বাইনারি থেকে অক্টালে যাব, সমাধান করে ফেলি। প্রশ্নটা যেটা আছে সেটা তুলে ফেলি আমরা। এই এখন আমাদের কাজ হচ্ছে দশমিকের বাম সাইড এটা, দশমিকের ডান সাইড এটা। আমাদের সাধারণ নিয়ম হচ্ছে কি, দশমিকের এই যে বাম সাইডে যেগুলো আছে ডান দিকে বাম দিকে 3 বিট করে সাজিয়ে নিব আমরা। এটা দশমিক দিলাম, তাহলে 3 বিট করে সাজিয়ে নিল 1 0 0, তাহলে নিলাম আমরা। এরপরে কি 1 1 1 1 1 1 দিলাম। এরপর কি 0 1 1 এই তিনটে নিলাম। এরপরে আমাদের এই যে 3 এইটা পর্যন্ত হয়ে গেল। এরপর আমাদের কাজ হচ্ছে 1 নিব, নেওয়ার পরে আমাদের কয়টা শূন্য দিতে হবে? 3টা পুরোতে আরো 2টা শূন্য দিতে হবে আমাদের, তাহলে আমাদের 3টা হয়ে যাবে। এবার এখানে আমাদের একই রকম ভাবে সাজিয়ে নিতে হবে 0 1 1 এই 3টে নিলাম আমরা। এরপরে থাকলো কি আমাদের, এরপর থাকলো 1 1। এখন আমাদের যে 3টা হতে লাগবে, 3টা হতে একটা শূন্য দিতে হবে, তাহলে আমাদের 3টা পুরো যাবে। এরপর আমাদের কাজটা কি, এই যে আমাদের আছে কি, এই যে আমাদের সূত্র শিখালাম যে 1 2 4 1 2 4, তাহলে 0 0 1, তাহলে 0 0 1, তাহলে কার নিচে 1 আছে? তাহলে 1 এর নিচে 1 আছে, সেজন্য আমরা লিখবো কি, সেজন্য আমরা এটা 1 এর বা অক্টাল হয়ে যাবে এটা। এবার আমরা লিখবো 1 1 0, তাহলে কার কার নিচে আছে? 4 এর নিচে এবং 2 এর নিচে, তাহলে 4 আর 2 কত হয়? 6। এটা আমরা লিখবো কি 6 লিখে দিব। আবার এখানে 1 1 1, তাহলে কয়টা নিচে? 4 এর নিচে, 2 এর নিচে এবং 1 এর নিচে, তো 4 2 6 আর 1 7। এইভাবে আমরা 7টা লিখে দিলাম। এরপর আমাদের কাজ কি 0 0 1 0 0 1, তাহলে কার নিচে এক আছে? 1 এর নিচে, সেজন্য আমরা লিখবো কি 1 লিখে দেব। এরপর কত আছে 0 1 1, তাহলে 2 আর 1 3, তাহলে 2 আর 1 এর নিচে আছে, সেজন্য আমরা 2 1 যোগ করলে 3 হবে। এরপর আমাদের কত আছে? এরপর আছে হচ্ছে 1 1 0, তার মানে কি 4 আর 2 6। এটা হচ্ছে আমাদের 1671.36। এটা হচ্ছে আমাদের বাইনারি থেকে অক্টালে যাওয়ার পদ্ধতি। এবার আমরা শিখবো অক্টাল থেকে বাইনারি আসার পদ্ধতি। আশা করি আমাদের বাইনারি থেকে অক্টাল যাওয়ার পদ্ধতি সবার ক্লিয়ার, কারণ এটা অনেক একটা সহজ পদ্ধতি। কারণ আমরা যদি এই সহজে এই জিনিসটা মনে রাখি, তাহলে আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, এবার আমরা অক্টাল থেকে বাইনারিতে যখন রূপান্তর করবো, তখন উল্টা পদ্ধতি, শুধু উল্টা। তার মানে হচ্ছে অক্টালের 1 বিট সমান বাইনারি 3 বিট এলে আমাদের কাজ কমপ্লিট। শুধু কি করবো আমরা, অক্টালের 1 বিট সমান বাইনারি 3 বিট করে সাজাবো, তার মানে পুরা উল্টা, পুরা উল্টা কাজ। তার মানে এখানে অক্টালের 1 বিট সমান বাইনারির 3 বিট নিয়ে কাজ করবো আমরা। দেখি তাহলে অক্টালের সংখ্যা নিয়ে 7 7 5 3 2 6, এটা অক্টালকে সংখ্যা নিলাম। এই সংখ্যা থেকে আমরা কি করবো, বাইনারিতে রূপান্তর করবো। বাইনারিতে রূপান্তর করার জন্য সমাধান আগে যে সংখ্যা সেটা তুলে নিব আমরা 2 6। আমাদের নিয়ম কি বললাম, যে এই যে একটা সংখ্যার জন্য অক্টালে একটা সংখ্যাদের বাইনারি কয় বিট নিব আমরা? 3টে বিট নিয়ে নেব। দেখি আমরা 7 জন্য, তাহলে আমরা কত কত জানি আমরা, আমাদের সূত্র যে 1 2 4, এই যে সূত্র নিয়ে কাজ করবো আমরা, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে 7 কত কত যোগ করলে 7 হবে? এই যে 4 2 6 আর 1 7, তার মানে 3টা যে সংখ্যা যোগ করলে আমাদের কি হচ্ছে? 7 হচ্ছে। সেজন্য আমরা 3টার নিচে কি দিব? ব্যবহার করব 1 ব্যবহার করব আমরা। হ্যাঁ, লিখতে পারি আমরা 1 1 1, তাহলে 7 এর জন্য এটা ব্যবহার করলাম। 5 এর জন্য এই 3টার মধ্যে কোন কোন সংখ্যা যোগ করলে আমাদের 5 হবে? 4 আর 1 5, বাকি যে দুটো যে থাকবে সেটা আমরা কি দেব? শূন্য দিয়ে দেব। তার মানে কি 1 0 1। এবার আমরা আসি 3, তাহলে কত কত যোগ করলে 3 হবে? এটা আমরা কত 2 আর 1 যোগ করলে 3 হবে, সেজন্য 2 আর 1 এর নিচে আমি 1 1 দিলাম, বাকিটা কি হবে? ইতিহাস, মানে কি শূন্য দিয়ে দিবা। তাহলে
011 পয়েন্ট এখানে 2, তার মানে কত, শুধু 2 যোগ করলে কি হবে, 2 একটাই কিন্তু এটা কাজ হবে, আর বাকিগুলো কি হবে, শূন্য ব্যবহার করে দেবো আমরা। তাহলে কি লিখবো এখানে, 0 0 1 0, আর এটা 6 আছে, তাহলে মানে কত, 4 আর 2 6, বাকিটা কি হবে, 0। তাহলে 1 1 0, লিখতে পারি আমরা 1 1 1 1 0 1 0 1 1 পয়েন্ট 0 1 0 1 1 0। এটা হচ্ছে আমাদের অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার নিয়ম। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এবার দেখো বাইনারি থেকে অক্টালের যে নিয়মটা দেখলাম, অক্টাল থেকে বাইনারিতে তার উল্টা নিয়ম, একেবারে একেবারে সহজ, একেবারে ইজি। দেখো এটা আমাদের কিন্তু পরীক্ষাতে মাঝে মাঝে দিয়ে থাকে এই টাইপের অঙ্ক, যে বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর। তো এবার আমরা শিখবো হচ্ছে হেক্সা থেকে আমরা অক্টালে, আর অক্টাল সরি হেক্সা থেকে বাইনারিতে, আর বাইনারি থেকে হেক্সাতে শিখবো আমরা। এবার আমরা শিখবো হচ্ছে বাইনারি থেকে হেক্সা, আর হেক্সাডেসিমাল বাইনারি। তো একই নিয়ম ওইটার মতো আমাদের কি, বাইনারি ভিত্তিক কত আমাদের 2, হেক্সাডেসিমাল ভিত্তিক কত আমাদের 16, 16 কে লিখতে পারি 2 পাওয়ার 4। এই যে ওখানে দেখলাম 2 পাওয়ার 3 মানে কত, দেখলাম যে অক্টালের 1 বিট সমান বাইনারির 3 বিট। এখানে আমাদের কি, হেক্সার 1 বিট সমান বাইনারির 4 বিট, আর বাইনারির 4 বিট সমান হেক্সার 1 বিট নিব আমরা, তাহলে কাজ হয়ে যাবে, একটা অঙ্ক নিয়ে নেব। তো আমাদের এবার নিয়ম দেখো, আমরা সবাই একটা অঙ্ক করে ফেলে। 1 0 1 0 1 1 1 0 1 0 1 1 0 1, এটা হচ্ছে বাইনারি থেকে আমরা যাব হচ্ছে হেক্সাডেসিমালে। তো আমরা আমাদের নিয়ম একইভাবে এই আগের অক্টালে যে গেছিলাম, অক্টালের যে নিয়ম ওই নিয়মটা। তো কি করব আমরা, ফার্স্টে যে প্রশ্ন সেটা তুলে ফেলবো আগে। 1 0 1 0 1 1 1 1 0 1.101101। এখন আমাদের যে কাজ, দশমিকের বামে আর দশমিকের ডানে। দশমিকের বামে যেগুলো থাকবে সেগুলোকে ডান দিক থেকে আমরা বাম দিকে 4 বিট করে সাজাবো। এবার আমরা কত বিট করে সাজাবো, আমরা 4 বিট করে সাজাবো, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা ইজি হয়ে যাবে। দেখো এটার কি ডান দিক, এবার বাম দিক থেকে আমরা ডান দিকে 3 বিট নিব হচ্ছে দশমিকের যেটা ডান পাশে আছে। এবার দেখি আমরা দশমিককে দিয়ে নিই। এবার আমার কাজ হবে এদিক থেকে 4 বিট করে সাজানো, 1 0 1 1, এই চারটা নিয়ে নিছি। এবার আমরা কি করব, 1 1 0 1, এই চারটা নিয়ে নিলাম। এবার আমাদের কি আছে 0 1, এবার আমাদের কি লাগবে, ওই যে বাকি দুটো শূন্য দিয়ে আমাদের 4টা পূরণ করে দিতে হবে। এই যদি কেউ চাও আন্ডারলাইন করে দিতে পারো। এবার আমাদের দশমিকের এখানে 1 0 1 1, এই চারটে দিয়ে দিলাম। এরপরে কি দুটো 0 1 এবং দুটো আমাদের শূন্য লাগবে, কারণ 4টা পূরণ করে দিতে হবে, কারণ 4টে বিট পূরণ করে দিতে হবে আমাদের, তাছাড়া হবে না অঙ্ক। এর আগে দেখলাম যে অক্টালের ক্ষেত্রে দেখেছিলাম 1 2 4 8 সূত্র পড়লাম 1 2 4 8। এবার আমরা শিখবো হচ্ছে, সরি 1 2 4 শিখেছিলাম, 1 2 4 8 শিখবো আমরা 1 2 4 8 1 2 4 8। অক্টালের ক্ষেত্রে শুধু আমাদের এই পর্যন্ত সীমাবদ্ধ, কারণ অক্টালের ক্ষেত্রে 0 থেকে 7 এর মধ্যে সীমাবদ্ধ, আর হেক্সার ক্ষেত্রে 0 থেকে 15 এর মধ্যে সীমাবদ্ধ। সেজন্য আমরা যদি দেখি যে এই কটা সংখ্যা যোগ করলে 15 এর মধ্যেই কাজ হয়ে যাবে আমাদের। সেজন্য এখন আমরা দেখবো এখানে, এখানে 0 0 1 0, কার নিচে 1 আছে, 2 এর নিচে, সেজন্য এটা কত হবে 2 এর। এবার আমরা 1 0 1 1, তাহলে 8 আর 2 10 আর 1 11, কারণ কার নিচে 1 আছে, 8 এর নিচে, 2 এর নিচে আর 1 এর নিচে, তাহলে 8 2 10 আর 1 11, 11 মানে আমরা কি জানি, হেক্সাডেসিমালে 11 ক্ষেত্রে কি লিখে থাকি আমরা, 11 ক্ষেত্রে লিখে থাকি হচ্ছে আমরা b। আবার কি আছে 1 1 0 1, তাহলে কার কার নিচে আছে, 8 4 12 আর 1 13, কারণ 8 এর নিচে আছে, 4 এর নিচে আছে আর 1 এর নিচে, তাহলে 8 4 12 1 13, 13 মানে আমরা জানি d। দশমিক এখানে কত আছে 1 0 1 1, তাহলে 8 2 10 আর 11, 11 মানে আমরা জানি হচ্ছে b। এটি কত আছে 0 1 0 0, তার মানে কি 4 এর নিচে 1 আছে শুধু, সেজন্য এটা 4 এর ক্ষেত্রে হবে।
আমাদের নিয়মটা 2BD.B4, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল। তো আমাদের আমরা যদি এইভাবে এই অক্টাল থেকে, যেমন আমরা বাইনারি দেখছিলাম, বাইনারি থেকে অক্টাল গেছিলাম, তেমনই ভাবে এটাও আমরা কি করলাম, যে এটার ক্ষেত্রে কি শুধু আমরা কি করলাম 4 বিট করে সাজালাম, তাহলে বাইনারি থেকে হেক্সাডেসিমাল চলে আসলো, এই যে নিয়মটা। এবার যদি আমরা হেক্সা থেকে বাইনারিতে আসি, তাহলে আমাদের নিয়ম কি উল্টা, একবার সেম। তার মানে এটার ক্ষেত্রে কি করব আমরা, এই যে 2 এর জন্য 4টা অঙ্ক নিব, বি এর জন্য 4টা অঙ্ক নিব, ডি এর জন্য 4টা অঙ্ক নিব, বি এর জন্য 4টা অঙ্ক, 4 এর জন্য 4টা অঙ্ক নিয়ে নেব। নেওয়ার পর আমরা এবার সাজিয়ে দেব, তাহলে আমাদের কাজ কমপ্লিট। একটা উদাহরণ দেখি, তাহলে আমাদের জন্য সহজ হবে, আমরা ক্লিয়ার হয়ে যাব। একটা উদাহরণ দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। তাহলে আমরা প্রথমে, আমরা একটা হচ্ছে বি এ ডি সি 4, একটা হেক্সাডেসিমাল, এটা থেকে আমরা বাইনারি আসবো। এটা আমাদের কি নিয়ম দেখো ভাই, এটা আমরা কাজ করতে বি এ ডি আমরা আগে এটা লিখলাম, সি 4 লিখলাম। এটা প্রত্যেকটার জন্য আমরা কত বিট করে নিতে হবে, 4 বিট করে নিব। আমরা প্রত্যেকটার জন্য আমরা কত বিট নিব, 4 বিট। তাহলে আমরা কি করব, বি বি মানে আমরা জানি কত, বি মানে আমরা জানি হচ্ছে 11। তার মানে এই জন্য আমরা এখানে 1 2 4 8 এই নিয়মে কাজ করব আমরা। তাহলে এক বি মানে কত জানি 11, 11 আমরা বাইনারি করলে কত হবে, 8 2 10 আর 1 11। তাহলে যেগুলো যোগ করবো সেই সংখ্যা নিচে আমরা কি দেবো, 1 ব্যবহার করবো, বাকিটা কি দেবো আমরা, 0। তার মানে কি হবে আমাদের 1 0 1 1। এ মানে আমরা জানি কত 10, তাহলে 8 আর 2 10, বাকিটা কি হবে 0, তাহলে 1 0 1 0। ডি মানে আমরা কত জানি 13, ডি মানে আমরা জানি হচ্ছে 13। তার মানে এখানে লিখবো 8 4 12 আর 1 13, বাকিটা কি হবে 0। তার মানে লিখতে পারি আমরা 1 1 0 1। সি মানে আমরা জানি কত 12, তাহলে কত হচ্ছে 8 4 12, বাকিগুলো কি হবে 0। এখানে হবে আমাদের 1 1 0 0 4, তাহলে 4 মানে আমরা কত 4, তাহলে এখানে একটা হবে, বাকিগুলো কি হবে সব 0 হয়ে যাবে, কারণ 4টি বিট আমার পুরোতে হবে, সেজন্য এই কাজটা করতে হবে। তাহলে আমরা এখন লিখবো কি 1 0 1 1 0, সরি 1 0 1 0 1 1 0 1, 0.1 1 0 0 0 1 0 0, এটা আমাদের অ্যান্সার বাইনারিতে। তাহলে এইভাবে আমরা হেক্সা থেকে বাইনারিতে যেতে পারি।